পরিষ্কার করার ইনশাআল্লাহ। জবান করে কোরআন শোনার জন্য পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। সাদাকাল্লাহুল আযীম। সূরা হিজর। কোন সূরা? হিজর মানে পাহাড়ের পাথর। কিসের পাথর? পাহাড়ের পাথর মানে আল্লাহ সূরাটা নাযিল করলেন। ৯৯টা আয়াত দিয়েছেন। এই সূরার সর্বশেষ আয়াত হচ্ছে আল্লাহ পাক বলেন ইবাদত করতে থাকবা ওই সময় পর্যন্ত যতক্ষণ তোমার কাছে মরণ না আসে। তার মানে ইবাদত এটা শুধু ২-১ দিন ৫ দিনের ব্যাপার না, মানুষের জীবনে ইবাদত চলবে ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মরণ না আসে। এখন ইবাদতটা কি? আমরা অনেকে এখানে ধারণা করে রেখে দিয়েছি এই সূরার সর্বশেষ আয়াত কি? ওয়া'বুদ, তোমরা ইবাদত করো রব্বাকা, তোমার রবের, হাত্তা, যতক্ষণ ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে মরণ না আসে। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে কাবীর ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহির ৫টা মন্তব্য পেয়েছি। আমি কি তাফসীর আকারে বলবো না কিচ্ছা বলবো? তাফসীরের কোরআন মাহফিল আপনি লিখে দিয়েছেন, এই জন্য আমি ওইদিকে যাচ্ছি। যেহেতু ধারণাটা পাল্টাতে হবে ইবাদতের। মানুষ মনেই করে ইবাদত মানে মসজিদে যতক্ষণ নামাজ পড়ি ওইটা ইবাদত, রমজান আসলে যতক্ষণ ১১-১২ ঘন্টা রোজা রাখি ওইটা ইবাদত, হজ করতে গিয়ে যে ৪-৫ দিন সময় লাগে ওইটা ইবাদত, যাকাত শুধু বছরে একবার যে কয় মিনিট দিয়েছি ওইটা ইবাদত। কে বলেছে আপনাকে? আল্লাহ পাক বলেন মরণ যতদিন না আসে ততদিন পর্যন্ত ইবাদত করবা তোমার রবের। তার মানে শব্দ থেকে বোঝা যায় ইবাদত শুধু মসজিদের ৫ মিনিট ৭ মিনিট ১০ মিনিট না, রমজানের ১১-১২ ঘন্টা না, অবশ্যই ইবাদত করা লাগবে।